নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বিজি উইথ অর্পিতার আরেকটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এই ব্লগটা আমার কাছে খুব ইমোশনাল একটা ব্লগ। এখন বাজে রাত 2টো মতো। পুরো দিনের ব্লগটা আমি এডিট করার পরে একটা দুর্ঘটনা ঘটে গেছে, জানেন তো। যতগুলো অরিজিনাল ডাটা আমার কাছে ছিল সেগুলো আমি সেভ করার আগেই ডিলিট করে ফেলেছি। মানে আমার ভুলবশত এই দুর্ঘটনাটা ঘটেছে বলতে পারেন। এইটার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না, জানেন তো। হয়তো এরকম দুর্ঘটনা প্রত্যেকটি ইউটিউবারের লাইফেই ঘটে থাকে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। পুরো ব্লগটা এডিট করার পরে যখন এই ঘটনাটা ঘটে তখন আমি নিজেকে একদম সামলাতে পারছিলাম না। তারপরে ভাবলাম যাই হোক, এটা একটা দুর্ঘটনা, নতুন করে আবার শুরু করতেই হবে। তো চলুন, সকলকে পুরো ব্লগটা প্রথম থেকে দেখার অনুরোধ রইল। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ মকর সংক্রান্তির পরের দিনের সকালবেলা। তো সকাল সকাল উঠেছি। সকাল আমরা ভোরবেলায় উঠে সকালের পুজো কমপ্লিট করে আবার একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো যত রকমের ভিডিও, পুজোর ভিডিও ছিল, সেই ভিডিওগুলোই আমি ডিলিটের কথা বলছি আর কি। ওইগুলো আমি কোনো রকমই রিকভারি করতে পারছিলাম না, আর কোনো রকম রিকভারি করতে পারলামও না। তো যাই হোক, পুজোর দিনের সকালের ভিডিও এটা। সকাল সকাল আমরা সকলেই ফ্রেশ হয়ে রান্নার কাজে মন দিয়েছি। আমাদের বাড়িতে ছিল আজকে লক্ষ্মী পুজো। তো সেই লক্ষ্মী পুজো উপলক্ষেই একটা ব্লগ আমি রেডি করব বলে বাবাকে অনেকদিন আগে থেকেই বলে রেখেছিলাম। সব থেকে যে মানুষটা বেশি কষ্ট পাবে সেটা হলো আমার বাবা। হাতের সকল কাজকর্ম গুছিয়ে এখন মন দিয়েছি আলপনার কাজে। আলপনাটা আমি একটু ভালোবেসেই দিই, কারণ এটা আমার ভালোবাসার একটা জিনিস। তো এই যে পৌষ ঠাকুরটা বাবা ধান কাটার পরেই এনে চন্দন গাছের উপরে রেখে দিয়েছে, সেটাই আমি একটু দেখালাম। আর এইদিকে করছিলাম আলপনার কাজ। এডিট করতে করতেও মনটা এত খারাপ হচ্ছিল না, মাঝে মাঝে মনে হচ্ছিল এডিট করতেই হয়তো পারবো না। তো চলুন, যাই হোক, এদিকে আমি কাজটা কমপ্লিট করে নিই। আর ওইদিকে আজকে মা দেখাবে তার পিঠে তৈরি করার পদ্ধতি। আজকে হবে বাড়িতে পুরের পিঠে। তো পুরের পিঠের কথা নিশ্চয়ই আপনারা জানেন। গ্রাম বাংলার এটা একটা ঐতিহ্যবাহী পিঠা আর কি। আপনাদেরকেও আজকে আমি দেখাবো পুরো প্রসেসটা হয়তো দেখাতে পারবো না। এইদিকে আমি ভিডিও বানাচ্ছি আর মা ওইদিকে হয়তো বানাতে শুরু করে দিয়েছে। তো চলুন, আপনাদেরকে একবার ওই সাইডটা ঘুরিয়ে নিয়ে আসি। আমি লেগে পড়েছি ওই সাইডে পুজোর জোগাড় জানতে, আর মা এদিকে লেগে পড়েছে পিঠে তৈরির কাজে। এটা নারকেল পুর, আর তার সাথে আছে বিভিন্ন ধরনের পুর, যেগুলো দিয়ে হবে পিঠাটা। আর এখানে তৈরি হয়েছে 2টো ডো। বেশ গরম আছে, ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই দুটো ঢাকা দিয়ে থাক। ছোটবেলার থেকেই এই পুজোটার প্রতি আমার একটা আলাদা ধরনের টান আছে, জানেন তো। এই পুজোর দিনে আবার আমাদের এখানে যে লোকাল মার্কেট থাকে, সেই মার্কেটে একটা মন্দির আছে। সেইখানে আবার বেশ জাঁকজমক করে রাজাদের মন্দিরে পুজো হয়। তো চলুন, এই জায়গাটা একটুখানি দেখাই। এই তুলসী তলাটার কাছে আবার পুচকি দিয়েছে আলপনা। জায়গাটা দেখলেই বুঝতে পারবেন আলপনা দেওয়ার পদ্ধতিটাও এখানে একটু অন্য রকমের। তো এখানে যে আলপনাগুলো দেওয়া হয়েছে, সেখানে আলপনা তো আছেই, তার সাথে আছে বিভিন্ন ধরনের কারুকার্য আর কি। তো আলপনা আঁকা তো শেষ করে ফেলেছি, বেলাও প্রায় অনেকটা হয়ে গেছে। সন্ধ্যের মুখেই ঠাকুরমশাই বলেছেন পুজোতে আসবেন। তো চলুন, ওইদিকে ফল কাটার কাজটাও একটুখানি কমপ্লিট করে রাখি, না হলে তখন আবার চটজলদি সমস্ত কিছু কাজ আমাকে গুছাতে হবে।
ফল কাটার কাজটা আমি শেষ করে ফেলেছি। তো চলুন ওইদিকে মায়ের কাছে গিয়ে একটু দেখে আসি তার কাজটা কত দূর। আর তার সাথে আপনাদেরও দেখাবো যে আমরা আমাদের এই ঐতিহ্যবাহী পিঠাটাকে কিভাবে তৈরি করি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। এইখানে হয়েছিল 4 রকমের পুর। নারকেলের পুর ছিল, তিলের পুর ছিল, আর তার সাথে ছিল খোয়া ক্ষীর, মানে যেটা দুধ মেরে তৈরি করা হয়েছিল, আর তার সাথে ছিল একটা ঝালপুর। ঝালপুরটা মুসুর দিয়ে তৈরি করা হয়েছিল জানেন। আচ্ছা, অনেকেই হয়তো জানেন যে এই পিঠেটা ভাপে তৈরি হয়, কিন্তু যেহেতু কম পরিমাণে পিঠে হবে ওই জন্য আমার মা জলের ভাপেই এই পিঠেটা তৈরি করে ফেলেন আর কি। তো চলুন আপনাদেরকে একটুখানি প্রসেসটা দেখিয়ে দিই। মাঝখানে এসেছি তো কি হয়েছে, প্রসেস তো দেখানোই যায় বলুন। তো নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন এই পিঠের মেন উপকরণ হলো এই যে ডোটা। ডোটা ঠিকমতো তৈরি না হলে পিঠে নরম হবে না, একদম শক্ত হয়ে যাবে। তো প্রথমে কড়াইতে জল গরম করে সেটা যখন টকবক করে ফুটে যাবে, সেই ফুটন্ত জলের মধ্যে যে চালের গুঁড়ি সেটাকে দিয়ে সুন্দর করে তার মধ্যে অল্প করে লবণ দিয়ে ওর ডোটা ভালো করে মাখা মাখা করে তৈরি করে নিতে হবে। মানে এমনভাবে তৈরি করতে হবে যাতে ডোটা যেন ভালোভাবেই ওই গরম জলের মধ্যে সেদ্ধ হয়ে যায়। তারপর সেটাকে খলা থেকে নামিয়ে, মানে কড়াই থেকে নামিয়ে ভালো করে ইয়ে করে নিতে হবে আর কি, ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে। তো এই ডোটায় যত সুন্দর হবে তত ভালো করে পিঠেটা হবে। তারপরের মেন উপকরণ হলো যে পুরগুলো দিয়ে পিঠেটা হবে। তো পুরগুলোকে তো ওই ডোয়ের মধ্যে সুন্দর করে ভালো করে ভরে গরম জলের মধ্যে পিঠেটাকে দিয়ে সুন্দরভাবে তুলতে হবে। ওই তোলারও আবার একটা প্রসেস আছে, তো চলুন ওই প্রসেসটাও আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর এদিকে দেখুন ছানাটা পিঠে একটাও খায় না, অথচ পিঠে করলে ওর কিসের যে এত ফুর্তি হয় জানি না, নাচ করতে লেগেছে দেখুন তিরিং বিড়িং করে। আমাদের অঙ্কটা পড়তে বাকি আছে মা, জানো? হ্যাঁ বলো। পূজার সাথে অঙ্কর কি সঙ্গ বেটা? চলো আমরা ওই রিলসটা বানিয়ে। এই যে একটু আগে আপনাদেরকে বলছিলাম না যে এই প্রসেসটা, এই যে দেখতে পাচ্ছেন যখন প্রথমে পিঠেগুলো দেয়া হয়েছিল জলের মধ্যে তখন কিন্তু সেটা ডুবেছিল। তারপর মিনিট 10 জলটা এরকমভাবে ফুটন্ত হওয়ার পরে, মানে টকবক করে ফোটার পরে পিঠেগুলো যখন অটোমেটিক ভেসে উঠবে তখনই পিঠেগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিতে হবে। তো ভাপা পিঠের থেকে এটা বেশ ভালো নরম থাকে, ওই জন্য এই পদ্ধতিতে মা আবার বিশেষ করে পিঠেটা তৈরি করে। দেখতে পাচ্ছেন কেমনভাবে তুলে নিচ্ছে। আর হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের পিঠের বিভিন্ন রকম আকার দেওয়ার একটাই কারণ যে কোন পিঠেটাতে কি পুর দেওয়া আছে সেটা যেন চিহ্নিত করা যায়। তো চলুন এইদিকে মা আস্তে আস্তে পিঠেটা করতে থাকুক, আমি একটু ঘুরে আসি বাইরের দিকে। ওইখানে আবার ঠাকুরটাকে গোছাতেও হবে, বেশ কিছু পিঠে এখনো করতে বাকি আছে জানেন। এইদিকে ঠাকুমা পৌষ ঠাকুরটাকে দিয়ে শুরু করেছে গোছানোর কাজ। তো এইটা পুজোর সময় এরকম ভাবে রাখা হবে, আর তার সাথে রাখা হবে একটা কাস্তে, এটাই নাকি নিয়ম। তো চলুন আমি আস্তে আস্তে লক্ষ্মীর ঘর থেকে লক্ষ্মী ঠাকুরগুলোকে বের করে সাজিয়ে দিই।
পর্বটা শেষ করার পরে এইরকম লাগছে দেখতে, জানেন। এই যে গাঁদা ফুল দিয়ে যে ঠাকুরগুলো করা আছে, মানে এটা গোবর দিয়ে তৈরি করা ঠাকুর আর কি, এই ঠাকুরগুলোর পুজোই আজ ভোরবেলায় হয়েছিল, জানেন। যে ক্লিপসগুলো আমি আমার দোষে হারিয়ে ফেলেছি। কি করা যাবে, আপনারা একটু সাপোর্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন যদি ব্লগটার কোনো জায়গা একটুও ভালো লেগে থাকে। বাড়িতে সন্ধে দেখানোর পর আমরা ঠাকুর মশাইয়ের জন্য সকালে ওয়েট করছিলাম। তো সন্ধে আসার কথা ছিল, কিন্তু এখন বেজে গেছে প্রায় 7:30। তো দেখা যাক, আমরা ওয়েট করতে থাকি আর ওদিকে দেখে আসি চলুন মায়ের আর কতটা বাকি আছে। যাই হোক, এদিকের কাজটা অন্তত শেষ হয়েছে। বেচারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠেগুলো করছিল। তো ছানাটাকে নিয়ে বসবো একটু পড়তে। এদিকে পড়তে পড়তে ঠাকুরমশাই এসে পড়েছেন। চলুন পুজোর কাজটা সেরে নিয়ে তারপরে আবার অন্য কাজে মন দেব। মা লক্ষ্মীর কৃপায় পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, জানেন। তো চলুন এখন একটু জায়গাটা আমরা খালি করে দিই, কিছুক্ষণ থাকুক একা। আমরা কিছুক্ষণ পরে এসে তারপরে আবার প্রণাম করে সবকিছু দেখা দেখি করব। আর হ্যাঁ, এইখানে একটা কথা বলে রাখি, এই যে চারপাশে জলের ঘেরাটা দেখতে পাচ্ছেন, এই জলের ঘেরাটা এই পুজোর মেন বৈশিষ্ট্য, জানেন। ঠাকুরটা পাতার পর থেকে, মানে ঠাকুরটা বের করার পর থেকে এই আসনটাকে জলের ঘেরা দিয়ে ঘিরে রাখতে হয়, এটাই নাকি নিয়ম। আমি ঠাকুমার কাছ থেকে ছোটবেলা থেকে এই জিনিসটা দেখে আসছি। তো চলুন, পুজোর কাজ আমাদের ওইদিকে সম্পন্ন হয়ে গেছে আর খাবারও রেডি। তো এখন ছানাটাকে নিয়ে বসবো একটু পড়তে। রেগুলার একটা রুটিনের মধ্যে না থাকলে ওকে সামলানো খুব অসম্ভব হয়ে যাচ্ছে আর কি। তারপর ওকে ভর্তি করা হয়েছে নতুন ক্লাসে, নার্সারিতে অ্যাডমিশন হয়েছেন আমাদের ম্যাডাম। 47, 48, 49, 50, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58। ভালো মন্দ নিয়েই আমাদের জীবন। ভালো যেমন থাকবে, মন্দও সেরকম থাকতেই হবে। তো ভালো জিনিস সবসময় হবে আর মন্দ জিনিস হবে না, এটা কি করে হয়, যেটা আমি আজকে ভালো করে বুঝতে পারলাম। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা দুঃখ নিয়েই আমি ব্লগটা শেষ করছি, আর শুরুটাও করেছিলাম দুঃখ দিয়ে। কেন হবে না দুঃখ বলুন তো? এরকমভাবে যদি একটা লস হয় তাহলে সবারই দুঃখ হবে। তো পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা কমেন্ট করবেন, একটা লাইক করে দেবেন যদি ব্লগের কোনো পোর্শন আপনাদের ভালো লেগে থাকে। আর বিজি উইথ অর্পিতার পাশে থাকার জন্য সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সকলের সাথে দেখা হবে আবার নতুন একটা দিনে, আবার নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আনন্দে থাকবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।